এই পুচকি বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ না, এটা হলো আমি। তো আমার ছোট থেকে বড় হওয়ার গল্পই তোমাদেরকে আজ শেয়ার করব। এই যে ছবিগুলো, এগুলো আমার আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে ওঠার ছবি। তো এই ছবিটা যখন আমি তুলেছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপর এটা মাধ্যমিক দেওয়ার আগে, জানো। তো আস্তে আস্তে বড় হয়ে উঠছি, এখন আমি অনেক বড়, এখন ক্লাস 11-এ পড়ি। তারপরে 11-এর তোমার পরীক্ষার সময় সব বান্ধবীদের সঙ্গে একটু ছবি তুলেছিলাম লাস্ট পরীক্ষার দিন। দিওয়ালির সময় হাতে প্রদীপ নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম। তারপরে এই যে দেখছো, ইনি হলেন আমার সেই প্রেমিক। এনার সাথে আমার প্রথম দেখা। তারপরে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যেতাম, সেসব ছবিগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে এটা রেস্টুরেন্টে আমরা দুজন মিলে খেতে গেছিলাম। তো তারপরে কার্তিক লড়াইয়ের সময় আমার বরমশাই আমাদের বাড়িতে গেছিল, তখন একটু ঠাকুর দেখতে গেছিলাম আর তার সাথে একটু ঘুরোও করেছিলাম। তো এইগুলো সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে এলো আমাদের সেই দিন, মানে বিয়ে ঠিক হয়ে গেছে। এটা আমাদের বাড়ি থেকে কেনা হয়েছিল আমার বেনারসি। তারপরে এইটা হলো আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল আমাকে বিয়েতে রিসেপশনে পরার বেনারসি। প্রথম আইবুড়ো ভাত খাইছিল আমার দিদি, তারপর এটা একটা ঠাম্মার বাড়িতে গিয়ে খেয়েছিলাম। এটা আমার মামার বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিলাম। তারপরে বৌদির বাড়ি আইবুড়ো ভাত খেয়েছি আমি। তারপরে এটা কাকিমার বাড়ি, আমি মনে হয় 20 থেকে 25টা বাড়ি আইবুড়ো ভাত খেয়ে ফেলেছিলাম। সব ছবিগুলো দিয়ে উঠতে পারিনি গো। তো এই দেখো, এটা আমার মেহেন্দি দিদির বাড়িতে। তারপর প্রি ওয়েডিং শ্যুট করতে গেছিলাম। তো কত ঢংই না করেছি, দেখো নৌকার মধ্যে শুয়ে বসে। তারপর এই দেখো আমার অধিবাসের ছবি। প্রথম শাখা পলা পরে নিজেকে একটা নতুন রূপে দেখছিলাম আর চিনছিলাম। তো দিদিদের সাথে আড্ডা দিলাম। তারপরে এটা হলো আমার বিয়ের দিন একেবারে সকালের ছবি। ওই যে বলে না অধিবাস, সেই অধিবাসেরই। তো এই যে আশীর্বাদের, এটা হলো আমার বান্ধবী। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম গায়ে হলুদের জন্য। আমার বরমশাইয়ের টোপরটাই নিজে মাথায় পরে নিয়েছিলাম। তো দিদিদের সঙ্গে একটু ঢং করে ছবি তুলছিলাম পোজ দিয়ে। তারপরে আমি রেডি আমার বরমশাই আসার জন্য। তারপরে বান্ধবীদের সঙ্গে একটু ফটোশ্যুট করছিলাম। তো আমি যখন রেডি হই, আমার সঙ্গে সঙ্গে একটা কাকিমা খিচিক করে ছবি তুলে নেয়। আর এই যে আমার মা, কতই না চিন্তা মুখের মধ্যে সব ভেসে উঠছে। এরকমভাবে সবার সাথে ছবি তুলতেছিলাম আর ভাবছিলাম কখন আমার বরমশাইটা আসবে। তারপরে ফাইনালি আমার দিদি আর জামাইবাবুর সঙ্গে ছবি তুললাম। এই যে চলে এসছে আমার বরমশাই, হাফ বিয়ে হয়ে গেছে। এই যে সিঁদুরদানের পর্ব শেষ। নিজেকে একটা কেমন কেমন লাগছিল তখন, মনে হলো মেয়ে থেকে এক চিমটি সিঁদুরে একেবারে বউ হয়ে গেলাম। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, এক চিমটি সিঁদুরে মেয়েরা সব পাল্টে যায়। তারপর বিয়ের পর রাত্রেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে না চলে গেছি, আর মাঝে ছবিগুলো তোলা হয়ে ওঠেনি গো। এটা আমার রিসেপশন লুক। তো রিসেপশন লুকটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তার জন্য খুব একটা ছবিগুলো ভালো হয়নি, মোটামুটির মধ্যে হয়েছিল। তো এই দেখো সবার সাথে রিসেপশনে ছবি তুলছিলাম। আর এই যে আমার মামির সাথেও ছবি তুলছিলাম। তো এখানে আমরা 2 বোন আর 2 জামাই একসঙ্গে ছবি তুলে নিয়েছি। তারপর বরমশাইকে হাতে হাত দিয়ে কথা দিয়েছিলাম যে কখনো দুজনকে ছেড়ে যাব না, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। আর আমার বিয়েটা হয়েছিল না শীতকালে, তার জন্য সর্ষে খেতে পরে পরে একটু ছবি তুলছিলাম। তো আমার বিয়ের কিছুদিন পরই আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, সেই ছবিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে আমার বরমশাই
আমাকে একটা ডেয়ারি মিল্ক আর একটা গোলাপ ফুল এনে দিয়েছিল। তো আমি জানো তো সবসময় অল্প খুশি কিছুতেই খুশি, সবসময় যে বেশি দামি দামি জিনিস লাগবে সেরকমটা আমার মনে হয় না। তো এই দেখো আমাদের যে বিয়েটা ছিল সেই বিয়েতে আমি এরকমভাবে একটা লুক দিয়েছিলাম। এই লুকটা আমার বিয়ের থেকেও পরে অনেক ভালো লেগেছিল। তো তারপর জোর ভাঙতে আমি চলে গেছিলাম বাপের বাড়ি, আমার বড়মশাই আমাকে আনতে গেছিলো। আর এটা আমাদের কালনার 108 শিব মন্দিরের কিছু ছবি। তারপরে না আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সেই সময় একটু নিজেকে খুশি রাখার জন্য সবার সাথে আনন্দ করে কাটাচ্ছিলাম। তো সব বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর যেন আমি শ্বশুরবাড়িতে প্রথম বেগুনি রান্না করেছিলাম। তারপর চলে এলো আমার বার্থডের দিন। আমার বরমশাই সেলিব্রেট করেছিল ফার্স্ট বার্থডে, আর সেকেন্ড বার্থডে আমি বাপের বাড়ি যখন যাই আমার বান্ধবীরা সেলিব্রেট করেছিল। তো ওদের সাথে একটু ঘুরতে গেছিলাম। তো এখন আমি আমাদের এখানে চলে গেছিলাম একেবারে আমার ডোডো শোনার জন্য হতে। তো এই দেখো চলে এলো আমার 9 মাসের স্বাদ, আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল। ফাইনালি আমার ডোডো সোনার 13 দিনকার ছবি। এগুলো যেন কত ছোট্ট কিউট একটা পুচকি বেবি ছিল, তাই না? এখনও আছে অবশ্যই। এই দেখো একটু ওকে নিয়ে ছবি তুলছিলাম। কেমন তখন গুলুমুলু ছিল, এখন যত বড় হচ্ছে দুষ্টু দুষ্টু হচ্ছে। দেখেছো কেমনভাবে কান্না করতো, খালি ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদতো। তো এভাবেই চলতে থাকলো আমাদের জীবন। এই যে অনেক কটা দিন কাটিয়ে ফেললাম বিয়ের পর থেকে। তো ডোডো সোনার এটা ফার্স্ট ট্রেন জার্নি। এই দেখো এখন ডোডো কত বড় হয়ে গেছে। তো আমার এই ভিডিওগুলো মানে এই ছবিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও তো। তো বাই।